কেমন আছো সবাই? কলকাতাতে তো নিম্নচাপের ভ্রুকুটি, সেই উপেক্ষা করেই আজকে আমরা বেরিয়ে গেলাম একটা জায়গার অভিযানে। কোথায় বলো তো? আমার কিন্তু আগের রাত্রির থেকে বেশ শরীর খারাপ। বন্ধুদের বললাম আমার কিন্তু জ্বর সর্দি কাশি, বলিস না যে তোর থেকে ছোঁয়াচ লেগে গেছে। কি বললো জানো? হোক আমাদেরও জ্বর সর্দি কাশি, যা প্রোগ্রাম আগে থেকে ফিক্সড হয়ে রয়েছে সেটাই হবে। চিনতে পারছো কি? পৌঁছে গেছি আমরা আজকে নিউ মার্কেট অভিযানে। এটা হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড হোটেলের নিচে গ্র্যান্ডের তলার মার্কেট। এখানে প্রচুর হকার রয়েছে। আমাদের ছোটোবেলায় এই জায়গাটাতে প্রচুর বিদেশি ক্যালকুলেটর, সানগ্লাস, এই সমস্ত ফ্যাশনেবল জিনিস পাওয়া যেত। আর ছিল হচ্ছে হ্যান্ডিক্রাফট এম্পোরিয়াম, সেটা অবশ্য এখনও আছে। আর ওই যে দেখছো স্পাইডারম্যান বাবাজি উঁকি দিচ্ছে, ওটা ছিল হচ্ছে নিউ এম্পায়ার আর লাইট হাউস। দারুণ দারুণ ইংলিশ সিনেমা আসতো। সেটা এখন কালের নিয়মে হয়ে গেছে সিটি মার্ট আর রিলায়েন্স ট্রেন্ড। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই আসলে পাল্টে যায়। আর উল্টো দিকে রয়েছে শ্রীরাম আর্কেড। এটা বলা যেতে পারে কলকাতার প্রথম শপিং মল। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি ওই যে হক মার্কেট। এটাই আমাদের নিউ মার্কেট, যা স্থাপিত হয়েছিল 1874-এ। আমরা ঢুকে পড়েছি নিউ মার্কেটের ভেতরে। আমাদের প্রথম যাওয়ার জায়গা হচ্ছে বেশ কিছু ক্রকারিজের শপে। এখানে চিরকালই খুব ফ্যাশনেবল কাঁচের জিনিসপত্র পাওয়া যায়। কাপ, প্লেট, ডিশ, রকমারি গ্লাস। নিউ মার্কেটে ক্রকারিজের কালেকশন এখনও বাইরে থেকে বহু লোক এলে দেখতে যায়। আর দেখো, এই একটা নতুন ধরনের কন্টেনার দেখতে পেলাম। দাম যদিও একটু বেশি, কিন্তু দেখতে ভারী সুন্দর। আর এই সমস্ত কাঁচের পুতুল বয়স হয়ে গেলেও কিন্তু আমাদের এখনও হাতছানি দেয়। সামনে হাঁটতেই পৌঁছে গেলাম নিউ মার্কেটের বিখ্যাত গোল চত্বরে। এই গোল চত্বরটা আমাদের সবার কাছে নস্টালজিয়া। আমাদের ছোটোবেলায় ক্রিসমাসের সময় এই জায়গাটা যে কি অপূর্ব করে সাজানো হতো না। আমরা সবাই মোটামুটি ক্রিসমাসের ছুটিতে এই নিউ মার্কেটের গোল চত্বর দেখতে আসতাম। আর তখন ভাবতাম বড় হলে নিউ মার্কেটে আসবো আর এই যে সব ভালো ভালো শাড়ির দোকান মন প্রাণ ভরে কিনব। চলো এবার যে কাজে এসেছি সেদিকে যাই। আসলে এসেছি চিকেন কারি সেট কিনবো বলে। চিকেন কারি সেট আজকাল ভীষণ ফ্যাশন, আর আমি একদম অনলাইন শপিংয়ে বিশ্বাসী নই। জিনিসপত্র দেখে পরে তবে আমি কিনি। ভাগ্যিস এসেছিলাম, সুন্দর জামা কাপড়ও পেয়ে গেলাম, আর দাম কিন্তু অনেক রিজনেবল। এটা চিকেন কারির কত বছরের দোকান আপনাদের এই নিউ মার্কেটের? আচ্ছা, Kashmiri shop. ওকে। From last 25-26 years. এই দোকান প্রায় 26 ইয়ার্স বলছেন। এখনো আমাদের ছোটবেলায় নিউ মার্কেট যেরকম পপুলার ছিল, আমরা এখন বহু বছর বাদে বাদে আসি। এখনো কি কাস্টমার সেরকম আসে? অনেক কম না? মল হয়ে গিয়ে তাই জন্য for that basic and even there is one big reason for like the car parking the facility আগে ছিল সেটা এখন নেই। আচ্ছা, due to our hawkers and all they have occupied lots of space. কিন্তু নিউ মার্কেটের কালেকশন সব সময় একটু অন্য রকমের। Like you get all the thing in under one roof. Yes. অনেক বাংলাদেশি বোধহয় আসে। অনেক বাংলাদেশি and even some Royal Bengali customers also we have. থ্যাঙ্কস ফর টকিং উইথ মি। এরপর এটা সম্বন্ধে কি কিছু বলতে হবে? এটা শুধু বাঙালি নয়, মোটামুটি সব ইন্ডিয়ানদের, এমনকি বিদেশিদেরও। বিদেশিরাও কলকাতায় এলে এই দোকানটাতে অন্তত একবার না একবার যায়। কলকাতায় যতই নামকরা বেকারি খুলুক না কেন, অনেকের কাছে এখনও ক্রিসমাস মানেই হচ্ছে নাহুমের কেক। আমার বাড়িতেও প্রত্যেক বছর আমি এখানে এসে লাইন দিয়ে একটা রিচ প্লাম কেক কিনে নিয়ে যাই। আর কবে প্রতিষ্ঠা হয়েছে জিজ্ঞেস করতে
উনি দেখিয়ে দিলেন ডেটটা, 1902 সালে। ভাবা যায়? এদের পাউরুটি আর এদের রামবল এগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং দাম একদম রিজনেবল। এরপরে আমরা গেলাম পাম্পোশ। পাম্পোশ হচ্ছে নিউ মার্কেটের কাশ্মীরি শাল এম্পোরিয়াম। আগেরবার আমরা যখন নিউ মার্কেট এসেছিলাম শীতকালে, এখান থেকে দারুণ দারুণ শাল কিনেছিলাম। আর এদের কান্নি শাড়ির কালেকশন সত্যি দেখার মতো। ভাবলাম এসেছি যখন, ঢুকি তাহলে একবার পাম্পোশে। আমার সঙ্গে তোমরাও দেখো, এই সাদা কাশ্মীরি কাজের কুর্তাটা কি অপূর্ব বলো তো, কি নিখুঁত কাজ। তাছাড়াও পাবে কাশ্মীরি নানান রকম ডেকোরেটিভ আইটেম, দারুণ দারুণ কার্পেট। পাম্পোশ যেন কলকাতার বুকে এক টুকরো কাশ্মীর উঠে এসেছে। এবার আটকে গেলাম আনস্টিচড চুড়িদার সেটে। দেখো তো এই জিনিসগুলো, দাম যেন কত, পুরো সেট মাত্র 600 টাকা। আমরা তো কেউ লোভ সামলাতে পারলাম না, প্রত্যেকের ব্যাগে একটা একটা করে চুড়িদারের সেট ঢুকে গেল। এখানে কিন্তু বেডশিট, বেড কভার, টেবিল কভার এগুলোর দারুণ সম্ভার পাওয়া যায়। চোখ আটকে গেল সবারই সাদা শাড়িটাতে। ঢুকে পড়লাম এই দোকানে। আসলে কোটা শাড়ি নিউ মার্কেট, এসি মার্কেট এসবেই সবচেয়ে ভালো পাওয়া যায়। কোটা শাড়ি দেখতে দেখতে আরও প্রচুর ভ্যারাইটির শাড়ি আমাদের দেখা হয়ে গেল। আসলে যিনি মালিক তিনি অত্যন্ত যত্ন সহকারে শাড়ি দেখান। আর শাড়ি দেখতে শুরু করলে কোন মেয়েই বা ঠিক থাকে বলো সেটা। একদম নতুন ধরনের একটা শিফনের খোঁজ পেলাম। এটা হচ্ছে শিমার শিফন। এটা কিন্তু আগে কোথাও সেভাবে দেখিনি। এটা ওরিয়েন্টাল আর্টস, এদের অসম্ভব সুন্দর শাড়ির কালেকশন। শাড়ি কেনা আমাদের কারুর আজকে ছিল না, কিন্তু আমরা সবাই একটা করে করে নিয়ে নিলাম। দিস ইজ দ্য ম্যাডাম। Thank you so much. হ্যাঁ, yes, new market is always new market. Yes, new market is always new market. Whatever you get in new market, it's very difficult to get around. And for the prices, Yes. we pay a very high price outside, but new market till today, you get the best stuff in low prices. In our childhood, the new market Yes. is the best. Yes. So this is also a 70-80-year-old shop. Okay. Yes, and but we have just renovated it after COVID. Before COVID, sorry, not after COVID. And Just, your renovated stock it. is awesome. Thank you so much. Okay, Thank thank you you. so much. এখানে আনস্টিচ সালোয়ার কামিজের কালেকশনও বেশ ভালো। নিউ মার্কেটের গল্প তো একদিনে শেষ হওয়ার নয়। যাওয়াই হলো না আজকে চাম্বা লাম্বাতে। আসলে ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে গেছে। কিন্তু নিউ মার্কেট মানেই ক্লিপ, নিউ মার্কেট মানে কস্টিউম জুয়েলারি, আর নিউ মার্কেট মানে অবশ্যই রকমারি ব্যাগ। ভেতরে তো শপিংয়ের আনন্দে বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখো কি অবস্থা। সারা কলকাতা তো জলে ভেসে যাচ্ছে পুরো। ভিজতে ভিজতে ঢুকে পড়লাম আমরা নিউ মার্কেটের মাস্ট ডেস্টিনেশন বাদশার রোল খেতে। আজকে ঈশানীর 33তম বিবাহ বার্ষিকী। তাপসদা যদিও এখানে এখন নেই, আর সঙ্গীতার আজকে জন্মদিন। সেই উপলক্ষে আমরা নাহুমস থেকে কেক নিয়ে এসেছি। ওরা আবার একটা কেক কেটে সেলিব্রেট করুক, এবং দুজনকেই আমাদের অনেক ভালোবাসা। সুস্থ থাক, ভালো থাক, আমাদের বন্ধুত্ব এরকম অটুট থাকুক। এই দুই আড্ডাবাজ বন্ধু আজকে তো ভিজে পুরো কাক হয়ে গেছে। আর বাদশার রোলটা আগের মতো আর অত ভালো নেই। ফ্রেশ লাইমে চুমুক দিয়ে আমাদের আজকের দিনের মতো গল্প শেষ হলো। নিউ মার্কেট আসলে সবার কাছেই বোধহয় একটা নস্টালজিয়া। ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে নাচতে নাচতে নিউ মার্কেট আসা সবার মনের কোণে বোধহয় এক টুকরো ছবি আঁকাই আছে এমনি। দাঁড়াও, শেষ করার আগে একটা জিনিস দেখাই। ওই যে রেমন্ডসের দোকানটা দেখছো, ওটা ছিল আগে গার্ডেনের দোকান। 1987 মনে হয় মিস্টার ইন্ডিয়া রিলিজ করেছিল। আমরা তখন 19-20 বছরের মেয়ে।
শ্রীদেবীর শিফন শাড়ির প্রেমে আমরা সবাই পড়ে গেছিলাম। আমার শাড়ি কেনার নেশা শুরু ওই গার্ডেনের দোকান থেকে। সেই যে আমার শিফনের নেশা শুরু হয়েছিল, আজও চলছে সমান তালে। আমাদের 4 বন্ধুর নিউ মার্কেট ঘোরার গল্প তাহলে আজকে এখানেই থাক। অনেক গল্প বলা হলো না, গ্লোবের গলির গল্প বলা হলো না, ট্রেজার আইল্যান্ডের গল্প বলা হলো না। আর একদিন ফিরবো তাহলে। আর যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।